হ্যালো ক্লাস 6 এর বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমি অভি। আজকে এই টপিকটা অনেকের রিকোয়েস্ট আমি নিয়ে এসেছি, ঠিক আছে? সো আমাদের ক্লাস 6 এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে যারা এনরোল আছো তারা আমাকে একটা প্রশ্ন করেছো, সে যে ভাইয়া আপনাদের কোর্সে অনেকগুলো ক্লাস বলতে সকল সাবজেক্টের সকল ক্লাস আপনাদের কোর্সে আমি রেকর্ড আকারে পেয়ে গেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া এতগুলো ক্লাস কিভাবে করব, কিভাবে শেষ করবো এতগুলো ক্লাস, এটা নিয়ে যদি একটা গাইডলাইন দিতেন তাহলে খুব ভালো হতো। সো ওই সকল স্টুডেন্টদের রিকোয়েস্টে আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। সো এটা বলে রাখি তার আগে যে তোমরা যারা ক্লাস 6-এ এসে আমার এই ভিডিওটি দেখছো, সো তোমাদের জন্য আমি বলছি আমাদের ক্লাস 6-এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে কিন্তু তুমি সকল চ্যাপ্টারের সাবজেক্টের ক্লাস পেয়ে যাচ্ছ। তুমি বাংলা ক্লাস পাচ্ছ, ইংলিশের ক্লাস পাচ্ছ, ম্যাথের ক্লাস পাচ্ছ, সায়েন্সের ক্লাস পাচ্ছ, ঠিক আছে, সমাজের ক্লাস পাচ্ছ, ধর্মের ক্লাস পাচ্ছ, আইসিটির ক্লাস পাচ্ছ। তো এই যে সকল চ্যাপ্টার সাবজেক্টের নাম বললাম, এই সকল সাবজেক্টে তুমি ক্লাস সকল কিছু পেয়ে যাচ্ছ, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত সব কিছু কমপ্লিট আকারে তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে দেখো এখানে কিন্তু অসংখ্য ক্লাস না ভাইয়া? হ্যাঁ, আমি যদি চ্যাপ্টার ওয়াইজ হিসাব করি প্রায় ধরো 200+ ক্লাস। কত প্লাস ক্লাস ভাইয়া? প্রায় 200+ ক্লাস। এই যে 200+ একাডেমিক ক্লাসের যে পাহাড়, এতগুলো ক্লাস ভাইয়া কীভাবে করব? একটা তো কিছু লাগবে যে কিভাবে আগানো যায়। আচ্ছা, সেটা নিয়ে আজকের ভিডিওটি। ওকে, সেকেন্ড পয়েন্ট কি লিখলাম দেখতে ভাইয়া? স্কুলের সিলেবাসের সাথে মিলিয়ে নাও আগে। আচ্ছা, তোমার প্রথম কাজ হবে ভাইয়া, স্কুল থেকে যে সিলেবাসটা দিয়েছে তোমার পরীক্ষার জন্য, অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা, তাই না? দুইটা পরীক্ষা হয়, বা ষান্মাসিক পরীক্ষা হয় এবং বার্ষিক পরীক্ষা হয়। সো তোমাদের স্কুলে যে সিলেবাসটা দিয়েছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বা ষান্মাসিক পরীক্ষার জন্য, সেই সিলেবাসটার সাথে মিলিয়ে নাও যে তোমার কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো তোমার পরীক্ষায় আছে, সেগুলো ম্যাচ করে নাও বা মিলিয়ে নাও। শেষ কাজ, মিলানো কাজ শেষ। এরপর কি করবা? এরপর নিজের একটা রুটিন বানাও। কিরকম রুটিন ভাইয়া? রুটিন বলতে হচ্ছে এমন একটা রুটিন বানাও যেখানে তুমি কোন কোন চ্যাপ্টার কোন দিন কিন্তু পড়বা সেটা লিখে রাখো। অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ একটা রুটিন তৈরি করো। যেমন শনিবারে ধরো আমি পড়বো বাংলা, ইংলিশ, গণিত, 3টা সাবজেক্ট পড়বো। তাহলে বাংলা, ইংলিশ, গণিতের যে চ্যাপ্টারগুলো আমি শুরুতে করবো, প্রথম চ্যাপ্টার বা দ্বিতীয় চ্যাপ্টার যেটাই করি না কেন, সেটার ভিডিওটা আমাদের ওয়েবসাইটটায় গিয়ে সুন্দর মতো দেখে নাও, দেখে নোট করে নাও, এরপর পড়ালেখা শুরু করো আবার। তাহলে এই যে সিকোয়েন্স বললাম, আগে সিলেবাস মিলিয়ে নাও, এরপর কি করবা? এরপর হচ্ছে নিজের রুটিন বানাবা যে কখন কোনটা পড়বো, কি পড়বো, সেটা অনুসারে তুমি সুন্দর করে আমাদের ওয়েবসাইটে আসো, তোমার অ্যাকাউন্টে লগ ইন করো, এরপর সুন্দর করে আমাদের ক্লাস পেয়ে যাচ্ছ। আচ্ছা, এটা একটা গেল। এরপর কি করলাম দেখো তো, স্কুলের পড়ার সাথে তাল মিলাও। অর্থাৎ কি ভাইয়া? অর্থাৎ দেখো অনেকের স্কুলে কিন্তু প্রতিদিন পড়ায়, তাই না? ধরো আজকে স্কুলে গেলাম, স্কুলে পড়ালো কি, গণিতের 3য় চ্যাপ্টারটা পড়িয়েছে ভাইয়া। আচ্ছা, আর কি পড়ালো? ধরো বিজ্ঞানের 5ম অধ্যায়টা পড়িয়েছে। এখন দেখো তুমি স্কুলে পড়েছো, কি পড়েছো? 3য় আর 5ম অধ্যায় পড়েছো। তাহলে তুমিও বাসায় এসে কি করবে জানো? আমাদের ওয়েবসাইটে যাও, তুমি যদি আমাদের কোর্স কিনে থাকো আমাদের ওয়েবসাইটে যাও, বিজ্ঞানের 3য় চ্যাপ্টার খুলো, গণিতের 5ম চ্যাপ্টার খুলো, যেটা তুমি স্কুলে পড়েছো সেই চ্যাপ্টারগুলাই রেকর্ডেড আকারে এখানে দেওয়া আছে ক্লাস। কিন্তু তুমি দেখো, রেকর্ড দিয়ে পুরোটা দেখো। একবার দেখার পর তুমি তখন ইজিলি বুঝতে পারবা যে তোমাকে স্কুলে কী পড়িয়েছে এবং তোমার কী পড়তে হবে, এবং তোমার পড়াটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তুমি যদি একবার আমাদের ভিডিওগুলো দেখো। তাহলে দেখো এই যে ভাইয়ারা তোমাদেরকে কষ্ট করে পড়িয়েছে, এতগুলো সুন্দর করে পড়িয়েছি, তোমরা যদি স্কুলের সাথে সাথে এই পড়াগুলো দেখো, তাল মিলিয়ে চলো, তাহলে দেখবা তোমার সিলেবাস অন্যান্য জনের চেয়ে অনেক আগে শেষ হয়ে যাবে। তাহলে চেষ্টা করো স্কুলে যা পড়াচ্ছে তা বাসায় এসে আমাদের কোর্স থেকে শেষ করে ফেলার জন্য। এতে করে তোমার জন্য জিনিসটা তাড়াতাড়ি হবে, পরীক্ষার আগে তোমাকে প্যানিক করতে হবে না। বুঝতে পারছো? ডান। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম আমি ভাইয়া, এই পয়েন্টগুলো চেষ্টা করবা তোমরা মেনটেন করার। তাহলে দেখবা যে তোমার এই যে এতগুলো পড়া, এগুলোকে খুব একটা বেশি পাহাড় মনে হবে না। ঠিক আছে? অনেকে বলছে যে ভাই এতগুলো ক্লাস কীভাবে দেখবো? তোমার তো এতগুলো ক্লাস দেখতে হচ্ছে না, তোমার দেখতে হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষার জন্য, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। সো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমার যে চ্যাপ্টারগুলো আছে তুমি খালি সেগুলোর ক্লাস করো। তোমাকে তো অন্যগুলো আমি বলছি না করতে। তুমি করবা কি, তোমার পরীক্ষার জন্য যেগুলো আছে সেগুলো আগে করো ক্লাস, সেগুলো নোট ডাউন করো, সেগুলো পড়ো, সেগুলোকে পড়ালেখা শেষ করো। এরপর যখন বার্ষিক পরীক্ষা আসবে তখন বার্ষিক পরীক্ষার জন্য বাকি ক্লাসগুলো তো আছেই। তাহলে এইভাবে যদি সিস্টেমেটিক ওয়ে আগাও, তাহলে আশা করি তোমার পড়ালেখার এতগুলো ক্লাসকে চাপ মনে হবে না। ওকে, তাহলে যারা ক্লাস 6-এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে এখন এনরোল করোনি, আমি বলবো আমার এই ভিডিওর নিচে কমেন্টের লিঙ্কে যাও, সেখান থেকে গিয়ে আমাদের কোর্সে এনরোল করে নাও। ওকে, এবং সকল সাবজেক্টের, অর্থাৎ যেগুলো আমি বললাম, বাংলা, ইংলিশ, গণিত, বিজ্ঞান, আইসিটি, ধর্ম, সমাজ, এই সকল ক্লাস পুরোপুরি পেয়ে যাও। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে এই নিয়ে।
দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে। তাহলে কোনো যদি তোমাদের ইচ্ছা থাকে বা রিকোয়েস্ট থাকে ভাইয়া এটা নিয়ে ভিডিও বানান, কমেন্ট করতে পারো, আমি সেটা নিয়ে ভিডিও বানাবো খুব শীঘ্রই। টাটা।